এখানে এসে আমি গাড়ির মধ্যে বসে থাকবো? আর শোন, মীরা অপর্ণার ব্যাপারে একটা কথা কিন্তু ঠিক বলে। তুই যতটা মেয়েটাকে সহজ সরল ভাবছিস, মেয়েটা কিন্তু ততটা সিম্পল নয়। শি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। 24 ঘন্টার মধ্যে আমাদের দেখা না হলে তুমি শিলিগুড়ি চলে যাবে। হ্যাঁ স্যার, চলে যান। চলে যাবে? ও চলে যাবে? না না না, সবটাই নাটক। এটা পুরোপুরি প্রি প্ল্যান। তুই বুঝতে পারছিস না আর্য। ও যে তোকে ওই চ্যালেঞ্জ দিয়েছে, এত শর্ত দিয়েছে, কারণ ও জানে এই চ্যালেঞ্জের শেষে গেমটা ও জিতবে। তারপরে ও তোকে দেখিয়ে দেবে এই যে আমাদের দেখা হয়ে গেল, এটা আমাদের ডেস্টিনি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তুই ভুল বুঝছিস। তুই এখনো তাহলে অপর্ণাকে চিনিস নি কিঙ্কর। ও এরকম মেয়ে নয় যে মিথ্যে কথা বলে এইসব কাজ করবে। চোর পালালে বুদ্ধি বাড়ে। তুই অনেক দেরিতে বুঝবি, আর তারপরে মন খারাপ লাগাটা আরো বেশি বেড়ে যাবে। তোর এই খারাপ ভাবনাগুলো বড্ড বেশি ভাবছিস তুই এখন। তাহলে শোন আর্য, অপর্ণা অফিসে লোক পাঠিয়েছিল তো ওয়ারাবাদ জানার জন্য, এবং ওর বন্ধু কি নাম, রুম্পা। রুম্পা এসে তুই কোথায় সেটা জানতে চাইছিল, তোর ঠিকানা জানতে চাইছিল, বলছিল ওর সঙ্গে দেখা করাটা নাকি খুব দরকার, খুব জরুরি। আচ্ছা কিঙ্কর, এটাও তো হতে পারে যে রুম্পা ওর বন্ধুর ভালোর জন্য ও তোর কাছে এসেছিল। আর বন্ধুর ভালোর জন্য তো বন্ধু কত কি করতে পারে সেটা তোর থেকে ভালো কে জানবে, তাই না? অন্ধজনে দেহ ভালো। কি আর যদি তুই ওকে চোখ বন্ধ করে ভরসা করছিস, আর অপর্ণা সেটারই অ্যাডভান্টেজ নিতে চাইছে। ও ট্রিক করে তোকে ফাঁদে ফেলতে চাইছে, আর তুইও অনেক মিথ্যে কথা বল। না, অপর্ণার সম্বন্ধে তোর এই ধারণাগুলো ভুল, আর তুই যে ভুল সেটা প্রমাণিত হবে। কিছু তো একটা চলছে, কিন্তু কি কি করতে চাইছে ওরা? আজও আমার কাছে খবর আছে এই মুহূর্তে অপর্ণা, রুম্পা আর ওই ছেলেটা সন্তু, ওরা একসঙ্গে অটোতে করে আসছে।